نحمد ونصلي على رسول الكريم وأما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاضران মজলিস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের এবং কাছের ভাই ও বোন, শ্রোতা এবং দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই, শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রশ্নোত্তর পর্ব 16 আরম্ভ করছি ইনশাআল্লাহ। 24শে রমাদান, 13ই মার্চ 2026 ইংরেজি শুক্রবার। সারা বিশ্বে একই তারিখে ও বারে চান্দ্রমার শুরু বিষয়। তো আমি প্রথমে একটু ভূমিকা প্রতিবারই রাখি অল্প, তো আজকে 4-5 মিনিট বেশি লাগবে না ইনশাআল্লাহ। সে আমাদের সমস্যাটা কোথায়, আসল সমস্যা সেটা রোজা, ঈদ এবং নামাজ ঈদের সালাত, রোজা, ঈদ এগুলা সূর্যের সাথে সম্পর্ক। ওটা নিয়ে যদি কেউ প্রশ্ন করেন তাহলে বুঝবো যে আমার যে উদ্দেশ্য, যে নতুন চাঁদ দিয়ে মাস শুরু করা, কিভাবে শুরু করব, সেইটাই হলো আমার এখানকার প্রশ্ন উত্তর পর্ব, আসল উদ্দেশ্য। অতএব নতুন চাঁদ দিয়ে মাস শুরু করা, কিভাবে সঠিকভাবে শুরু করব, তারপর রোজা, ঈদ এগুলা অটোমেটিক্যালি সঠিকভাবে শুরু হইলে সঠিকভাবে শেষও হবে। তো আপনি হাত পা নিয়ে চিকিৎসা করাবেন না, মাথার চিকিৎসা আগে। অর্থাৎ আপনি মাসটাকে সঠিকভাবে শুরু করার চেষ্টা করেন কোরআন হাদিস মোতাবেক, শরীয়তের হুকুম মোতাবেক, তাহলে বাকিটা আপনার স্বাভাবিকভাবে নির্ভুল হবে, ভুল হবে না। আচ্ছা, তো আমি ভূমিকা সেটা হলে আমার উদ্দেশ্য বাংলাদেশে 3 ভাগে রমাদান মাস শুরু করা হয়। 3 ভাবে দেখেন। একটা হলো চাঁদ মানে কামার, চাঁদ দেখে মাস শুরু করা। এই চাঁদ বা কামার দেখার কথা কোরআনে নেই এবং হাদিসও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসেই কামার দেখার কথা বলেননি, অর্থাৎ চাঁদ দেখার কথা বলেননি। তিনি বলেছেন হেলাল দেখার কথা। তা হেলাল অর্থ তো নতুন চাঁদ। তা আপনি হেলাল অর্থ নতুন চাঁদ না বলে চাঁদ যদি বলেন, কামার অর্থ কি নতুন চাঁদ করবেন? তাহলে তো আপনি বোঝা গেল কোরআনও জানেন না, হাদিসও জানেন না, আলেমও না আপনি। সহজ সরল কথা, হেলাল অর্থ নতুন চাঁদ আর কামার অর্থ চাঁদ। এই কথাটা যিনি বুঝেন না, তিনি তাকে আলেম বলা যাবে না। কিন্তু তারপরেও কিছু আলেম না বুঝেই এমন ফতোয়া দিয়ে থাকেন, কেমন চাঁদ দেখে রোজা রাখো ইত্যাদি। বাংলাদেশ সরকার সেই ভুল ফতোয়া নিয়ে মাস শুরুর ঘোষণাও দেয়। এতে করে মানুষের প্রথম রোজা ছুটে যায়, শেষটা হারাম রোজা হয়ে যায় এবং ঈদের নামাজও ভুল হয়। এই ভুল হিসাবের কারণে মাসের 14-15 তারিখে পরিবর্তে 12-13 তারিখে পূর্ণিমা হয়ে যায়। এটা নিশ্চিতভাবে প্রমাণ করে যে বাংলাদেশের হিসাব ভুল। কিন্তু তারা, বাংলাদেশ সরকারও স্বীকার করবে না, বাংলাদেশের আলেমগণও এটা মেনে নেবেন না। এখন মানুষের রোজা, ঈদ নষ্ট হচ্ছে এই কথা জানার পরেও তারা যদি স্বীকার না করেন, তাহলে ওনাদেরকে আমি তো বাধ্য করতে পারতেছি না। তা আশা করি জনগণ যারা প্রশ্ন আমার কথা শুনছেন, আপনারা হুজুরদেরকে বলবেন যে ওনারা চাঁদ দেখে কথা বলেন কেন। আচ্ছা, এই হলো প্রথম সমস্যা বাংলাদেশের। এখন দ্বিতীয় গ্রুপ যেটা, তারা নতুন চাঁদ দেখার সংবাদ পেয়ে মাস শুরু করে। নতুন চাঁদ বাংলাদেশে কখনো দেখা যাবে না, কারণ বাংলাদেশ পূর্ব গোলার্ধে অবস্থিত। পূর্ব গোলার্ধে সূর্য ডুবে না, সূর্যোদয়ের মানে অঞ্চল। সূর্য ডুবে তো পশ্চিম গোলার্ধে, সূর্য ডুবার পরে নতুন চাঁদ দেখা যাবে, তার আগে তো দেখা যাবে না। তখন পশ্চিম গোলার্ধে যে কোনো দেশে নতুন চাঁদ সূর্য ডুবার পরে দেখলেই সেই খবর যখন আমরা জানবো যে কত তারিখে বা কোন বারে নতুন চাঁদ দেখা গেছে, সেই বারের পরের দিনে হলো মাস শুরু, রমাদান মাস শুরু।
তো অতএব আমি যেটা বলছি, নতুন চাঁদ বা হেলাল দেখার সংবাদ পেয়ে মাস শুরু করে। যেহেতু বাংলাদেশে নতুন চাঁদ দেখা যাবে না আগে, পশ্চিম গোলার্ধেই প্রথম দেখা যাবে, সেই প্রথম পৃথিবীর একটা চাঁদের প্রথম দিনের নতুন চাঁদটা পৃথিবীর যে কোনো জায়গার থেকে প্রথম যেই দিন দেখা যাবে, যেই তারিখে দেখা যাবে, যেই বারে দেখা যাবে, এর পরের দিন পরের বারে মাস শুরু। এটা সারা পৃথিবীর জন্য এই কথা, মুসলিম উম্মার জন্য একই কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা কথা দিয়ে মুসলিম উম্মাকে বুঝিয়েছেন যে মুসলিম উম্মার যে কোনো লোক দেখলেই হলো, কোন দেশে দেখলো এটা কোনো ব্যাপার না। সৌদি আরব দেখলে কোনো মানে পাপের কোনো এটা কোনো অন্যায় কথা হলো না। পৃথিবীর 195টা দেশের মধ্যে সৌদি আরব তো একটা দেশ। এখন যেই দেশ আমাদের যে দেশ ঘোষণা দিচ্ছে, সেই দেশের কথা আমরা আগে শুনি বলে এখন সৌদির কথা হয়। আচ্ছা, এই এই যে যারা নতুন চাঁদে সংবাদ পেয়ে মাস শুরু করেন, এরা সাধারণত সৌদি আরব কিংবা অন্য কোনো পশ্চিমা দেশ থেকে নতুন চাঁদ দেখার সংবাদ পেয়ে চান্দ্র মাস শুরু করে বা রামাদান মাস শুরু করে। এতে করে সঠিক দিনেই মাস শুরু করা হয়, কিন্তু এটাকে শরীয়তের দৃষ্টিতে ভুল বলার কোনো সুযোগ নেই। তবে সৌদি আরবের একদিন আগে যদি কোনো দেশ হেলাল দেখার ঘোষণা দেয়, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। ওই যে আফ্রিকার কোনো কোনো দেশ, তারা অমাবস্যার দিনে নতুন চাঁদ দেখে। এর জন্য উর্দুলিন কাদিম, অমাবস্যার আগে পুরাতন চাঁদ চিকন হয়ে অমাবস্যার মাঝখানে শেষ হয়ে যায়। ওইটা যারা দেখে ওরা মনে করে ওটাই নতুন চাঁদ। নতুন চাঁদ পুরা চাঁদ দুই দিকে বাঁকা হয়। ওরা নতুনটা কোনটা পুরাতন কোনটা ওটা বুঝেও না। সেই জন্য সৌদি আরবের পরে আগে যারা দেখে ওগুলো আমি মনে করি সম্পূর্ণভাবে ভুল। আচ্ছা, 3 নম্বর হলো হিজরি ক্যালেন্ডার থেকে মাস শুরু করা। কোরআনের হুকুম মোতাবেক জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী নতুন চাঁদ জ্ঞানের চোখে দেখে উম্মুল কোরা হিজরি ক্যালেন্ডার তৈরি করা হয়েছে 1999 সালে। 2000 সাল থেকে আমরা এটা পাচ্ছি। আমরা সৌর ক্যালেন্ডার যেরকম আমরা ব্যবহার করি, ঘড়ি ব্যবহার করি, হিজরি ক্যালেন্ডারও সেরকম নিতে পারি। সার্চ দিলেই ইয়ে থেকে পাওয়া যায়, মেসেঞ্জারে, ইউটিউবে পাওয়া যায়। শরীয়ত মোতাবেক জ্ঞানের চোখে দেখাও জায়েজ। জ্ঞানের চোখে দেখা শরীয়তের কথা হলো, হাদিসের কথা হলো দেখা। আপনি খালি চোখে দেখবেন না জ্ঞানের চোখে দেখবেন? আপনি যদি খালি চোখে দেখেন, সেটাও অতীতে ঠিক ছিল। এখন তো জ্ঞানের চোখে দেখা যায়, কারণ কোরআন বলছে জ্ঞানের চোখে দেখতে, হাদিস বলছে যেহেতু জ্ঞানের চোখে দেখা সম্ভব না, তাই হাদিস বলছে খালি চোখে দেখো। তো এখন দেখা জ্ঞানের চোখে দেখা তো দেখে হিজরি ক্যালেন্ডার তৈরি করে দেওয়া হয়েছে। আমরা জ্ঞানের চোখে কোরআনের হুকুমের আওতায় কোরআন মেনে আমরা যখন মাস শুরু করতে পারতেছি, তখন আমাদের তো খালি চোখে দেখার আর কোনো দরকার নাই। অতএব এই নিয়ম যেটা শরীয়ত মোতাবেক জ্ঞানের চোখে দেখাও জায়েজ, যেটা আগে সম্ভব ছিল না কিন্তু বর্তমানে সম্ভব। এই নিয়ম সহজে অনুসরণযোগ্য এবং নির্ভুল। তো আমার ছোট্ট বক্তব্য 8-9 মিনিটে আমি শেষ করলাম। এরপরে আমি এখন প্রশ্নোত্তর পর্বে যাব। তো এখানে প্রশ্নোত্তর পর্বে প্রথমে বলতে হয় আমি 22টা প্রশ্ন পেয়েছি। এর মধ্যে 8টা প্রশ্নে চাঁদ দেখার কথা আছে। এখন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলাল দেখার কথা বলছেন, সেখানে কামার দেখার কথা যদি কেউ বলে, তো আমি তো পরিষ্কার বুঝে ফেললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তিনি মিথ্যা কথা বলতেছেন, অপবাদ দিচ্ছেন, মিথ্যা অপবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হেলাল দেখে লা তাসুমু হাত্তা তারাউল হিলালা আসুমু লিরুয়াতিহি ওয়া আফতুরু লিরুয়াতিহি, এই দুই হি হেলাল। হেলাল ছাড়া কোনো হাদিসে আপনি পাবেন না। বহু হাদিসে হেলাল আছে পরিষ্কার সরাসরি, আর কোনো হাদিসে হি বা হু এরকম এই সর্বনাম দিয়ে হেলালকে বোঝানো হয়েছে। এই যেই আলেম এই হেলাল আর কামারের পার্থক্য বোঝেন না, তিনি আলেম হওয়ার যোগ্য বলে আমি মনে হয় না, আমি মনে করি না। যাই হোক, আমার 8 জন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে
মানে মিথ্যা অপবাদ দিয়েছেন, সেই জন্য 8 জনের প্রশ্নের উত্তর দেব না আমি। কেন? যেহেতু রাসূল বলেছেন আমার নামে যে ইচ্ছাকৃতভাবে মিথ্যা অপবাদ দেয় সে যেন বুখারী 3207 নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশনের ইয়েতে পাবেন, তাকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে যেন তার ঠিকানা জাহান্নাম করে নিল। এটা কোনো বাকি বকেয়ার কথা না, নগদ। যে এই হেলালকে চাঁদ দেখার কথা বলবে, হেলাল নতুন চাঁদ দেখার পরিবর্তে চাঁদ দেখার কথা বলবেন, সেই রাসূলের নামে অপবাদ দিলেন। আর অপবাদ দেওয়ার পরিণাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তার হাদিসে, সহিহ হাদিসে বলা আছে সে যেন জাহান্নাম ঠিকানা করে নিল। মানে যিনি যতবার নতুন চাঁদ দেখার কথা বলছেন ততবার তিনি জাহান্নামের টিকিট মানে কেটে ফেলছেন। এখন বাকি কি হবে সেটা আমি জানি না। তো মোহাম্মদ মিথুন তিনি চাঁদ দেখার কথা একবার বলছেন, একবার জাহান্নামের টিকিট কাটছেন। আমি সেই জন্য আমি তার সঙ্গী হতে রাজি না। সে আমি দুঃখিত, আপনি এটা সংশোধন করেন, তারপরে উত্তর দেবো ইনশাল্লাহ। রহিদুল ইসলাম তিনি 2 বার জাহান্নামের টিকিট পেয়েছেন, তো সেটা উনি সংশোধন করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, তবা করে উনি সংশোধন হবেন আশা করি, তারপরে প্রশ্ন উত্তর পাবেন। আব্দুর রউফ মাদানি তিনি 3 বার জাহান্নামের টিকিট কিনেছেন, আল্লাহ মাফ করুন। তাহলে আমি তাকে জোর হাতে অনুরোধ করব, আপনি মাদানি মানুষ, মদিনায় লেখাপড়া করেছেন, তো আপনি হেলালের অর্থ নতুন চাঁদ না বলে কয়বার 3 বার আপনি চাঁদ দেখার কথা বলেছেন। তো অতএব আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম না, তবে আপনি মাদানি হিসাবে আপনার এই জিনিসটা বলা ঠিক হয় নাই। আমি অনুরোধ করব আপনি সংশোধন করে নেন। তারপরে মাওলানা মুফতি আবু তাহের উনি একাধারে 8 বার জাহান্নামের টিকিট কেটেছেন। 8 বার, 1 বার না 2 বার নয়। ইনি হলেন মাওলানা, ইনি হলেন মুফতি আবু তাহের। এখন আপনারাই বলেন, মাওলানা মুফতি সাহেবরা যদি 8 বার জাহান্নামের টিকিট কাটেন, আমি ওনাদের সঙ্গী হই কিভাবে? আমি দুঃখিত, আমি প্রশ্নের উত্তর দিতে পারলাম না। 5 নম্বর মোহাম্মদ নজরুল ইসলাম, ইনিও দয়া করে 1 বার টিকিট কেটেছেন, তো কিন্তু তারপরেও আমি সঙ্গী হতে পারলাম না, দুঃখিত। তারপরে মোহাম্মদ সাইদুল হক একাধারে 6 জন একই অবস্থা, উনি 4 বার টিকিট কেটেছেন। উনি অনেক কথা বলেছেন, কি বলবো এই সকল প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন আমার কাছে উত্তর আছে। আমি এমন নয় যে আমি উত্তর দিতে পারবো না বলে এটা মানে দিতেছি না, তা না। আমি জাহান্নামের টিকিট ভয় পাচ্ছি, আর কিছু না। অতএব আপনারা সংশোধন করুন। তার 7 নম্বর আর সোহেল আহমেদ, চন্দ্র সূর্যকে সৃষ্টি করা হয়েছে গণনা করার জন্য, সুতরাং গণনার মাধ্যমে সময় নির্ধারণ করা সম্ভব। এইটা তো আপনি বুঝছেন, কোরআনের বহু আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলছেন আমি চন্দ্র সূর্যকে সৃষ্টি করছি গণনা নয়, হিসাবের জন্য। চাঁদ কিন্তু গণনা করে, আর সূর্য সময়ের হিসাব করে। একটা হিসাব, সূর্য হিসাব করে সময়ের, আর চাঁদ দিন মাসের হিসাব করে। অতএব 2টা গণনা হিসাব আলাদা। এটাও কোরআন আয়াতে পরিষ্কার বলা আছে গণনা কাকে বলে, হিসাব কাকে বলে। আচ্ছা, তো আপনি যে কথা বলছেন নির্ধারণ করা হিসাবের মাধ্যমে একই তারিখে 12 মাস শুরু করা সম্ভব। আচ্ছা, জারিন আঞ্জুম সুমনা, আচ্ছা, বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রের একই দিনে রোজা ও ঈদ পালন করা উচিত বলে মনে করি না বোন। এটা রোজা ঈদ না, রোজা ঈদ তো এখানে কোনো সমস্যা নাই। বিশ্বের সকল মুসলিম রাষ্ট্র একই দিনে মাস শুরু করলে আপনি রোজা ঈদ অটোমেটিক্যালি সঠিক পেয়ে যাবেন।
অতএব এই যে মাস শুরু করা উচিত বলে মনে করি, এই কথা ঠিক আছে, এই কথা ঠিক আছে। আচ্ছা, তারপরে আসে ওয়াসিম আকরাম, তিনি সুমুল এলিয়াতি আপ্তরুল এলিয়াতি, এই যে দুই হি হলো হেলা, এটা হাদিসটা উল্লেখ করছেন। হাদিস নাম্বার দিলে হতো, হাদিসে তো আমার জানা আছে। অতএব তোমরা যখন নতুন চাঁদ দেখবে বা পৃথিবীর যে কোনো প্রান্তে দেখা যাবে ইত্যাদি, তো যে কোনো প্রান্তে নতুন চাঁদ উদিত হওয়ার নিখুঁত সংবাদ পাবে, এই যে কথা ব্যাখ্যা ব্র্যাকেটের ভিতরে এই কথাগুলো আছে, নতুন চাঁদ দেখবে দেখবে বলার পরে এটা যেখানে উনি যেই মানে কিতাবে পাইছেন সেখানে ব্র্যাকেটের ভিতরে বলা আছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নতুন চাঁদ উদিত হওয়ার নিখুঁত সংবাদ। এই কথাটা উনি ওনার হিসাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নতুন চাঁদ উদিত হওয়ার নিখুঁত সংবাদ পাবে, এই অংশটুকু একেবারে মন গড়া অনুবাদ। কোরআন হাদিসের অনুবাদ এভাবে বন্ধনী ব্যবহার করে নিজ অভিমতের সপক্ষে প্রমাণ করা ইহুদি আলেমদের কাজ। এই ইহুদি আলেমরা যে এইরকম করে, এই কথাটা আমার জানা নাই অন্তত। আপনি কোথায় পেয়েছেন আল্লাহ জানে, তো সেখান থেকে যদি উদ্ধৃতি দিতেন হয়তো আমি তখন বুঝতে পারতাম। তবে বক্তব্যটা সঠিক। আপনি ব্র্যাকেটের ভিতরে যে কথাটা বলা হয়েছে সেটা আমরা ভুল বুঝি বলে এটা নির্দিষ্ট করে বলা হয়েছে। যেহেতু হাদিস বলছে তোমরা কারা, রাসূলের সকল উম্মত, কারা, মুসলিম উম্মা। বর্তমানে মুসলিম উম্মার যে কোনো লোক যে কোনো দেশে, এটা 195টা দেশের যে কোনো দেশ থেকে একজন মুসলিম যদি সাক্ষ্য দেয় আমি হেলাল দেখেছি, তাহলে মাস শুরু করতে হবে। শুরু করার পরে রোজা ঈদ সূর্যের দিকে করবেন, সমস্যা তো নাই। আপনি যেটা বলছেন এটা ইহুদির কথা না, এই ধরনের ব্র্যাকেটের ভিতরে মানে সঠিক বুঝ দেওয়ার জন্য বলাটা না জায়েজ। তারপর হচ্ছে মোহাম্মদ ফয়সাল আরেফিন, তিনি জ্যোতির্বিজ্ঞান, চাঁদ দেখে রোজা ঈদ করতে হয়। জি ভাই, আপনি চাঁদ দেখার কথা বলছেন, একটা টিকিটই যথেষ্ট, জাহান্নামের জন্য বেশি দরকার হয় না। আর রোজা ঈদ না, আপনি মাস শুরুর কথা বলবেন। তো আপনার উত্তর দিতে পারলাম না, দুঃখিত। আব্দুর রকিব, চান্দ্রমাস গণনা একটি নতুন বিষয় নয়, সৃষ্টির শুরু থেকেই চলমান। এ কারণেই 1447 প্রায় 1500 বছর মুসলমান এর মাধ্যমে রোজা ঈদ পালন হয়ে আসছে। এটি ইসলামের সুস্পষ্ট বিধান। জি, অতীতের বিধান, এটা বর্তমানে না। যা কোরআন সুন্নাহ ফিকের কিতাবে প্রমাণ বিদ্যমান, তাই সব অতীতের যত কোরআন কিতাব আছে সবখানে এগুলো আছে। সম্প্রতি কিছু মানুষের বিজ্ঞানের দোহাই দিয়ে রোজা ঈদ পালনের ক্ষেত্রে রোজার ঈদ আর সূর্যের দিকে করতে হয়, এটা কোরআনের হুকুম। আপনি রোজাটা কোরআনের হুকুম, ঈদটাও আপনি কোরআন হাদিসে থাকলেও আপনি বেলা উঠার পরে দুপুরের আগে আপনাকে ঈদের সালাতটা পড়তে হয়। তো অতএব এই দুইটাই সূর্যের সাথে সম্পর্ক। এখানে নতুন চাঁদ একমাত্র মাস শুরু করার ব্যাপারে প্রয়োজন। অতএব বহুকাল আগে পরিত্যক্ত বাতিল ঘোষিত, এটা হইল আপনি অতীতের কথা বলতেছেন। যখন ওখানে হাদিসে আছে মুসলিম শরীফের 2419 হাদিস, এটা দেখবেন, ওখানে বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেলাল দেখেছেন যেই তারিখে, যেই রাত্রে, সেই তারিখে মাস শুরু করছেন। এইরকম এটাই ছিল নিয়ম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওই কুরাইবের হাদিসও তাই, সিরিয়াতে যেই দিন দেখেছে মাস শুরু করছে, মদিনায় যেদিন দেখেছে পরের দিন দেখেছে মাস শুরু করেছে, তো শেষও করছে সিরিয়ার মতো করে সিরিয়া, মদিনার মতো করে মদিনা। তো এটা তো যে যখন দেখেছে সে তখন শুরু করছে, এটাই নিয়ম ছিল অতীতে। এটাকে বলা হয় আসবাকুর রুইয়া। এই নিয়ম এখন তো আপনি বলতে পারেন না, তখন তো যোগাযোগ ছিল না বলে এই অবস্থা। এখন তো সিরিয়া মদিনা একই দিনে করে, এখন তো যোগাযোগ আছে, সিরিয়া দেখলো না মদিনা দেখলো, সাথে সাথে খবর পেয়ে যাচ্ছে। আচ্ছা, অতএব আপনি যে জটিল বিভ্রান্তি দেখা দিচ্ছে, এটার জন্য না, এই আপনারা যারা অবুঝ ব্যবুঝ আপনাদের জন্য বিভ্রান্তিটা হচ্ছে। অর্থাৎ মাস শুরু নিয়ে এই
নতুন চাঁদ দেখতে হবে, কেউ চাঁদ দেখতে হবে। এই যে কথাগুলা, এটা দেখা তো খালি চোখেও দেখা যায়, জ্ঞানের চোখে দেখা যায়। বর্তমানে জ্ঞানের চোখে দেখে হিজরি ক্যালেন্ডার বানানো আছে, আপনি ওটা দেখেন, তাহলে তো কোনো সমস্যাই থাকে না। আপনারা এটা কিছুতেই নেবেন না, কারণটা কি? আচ্ছা, এবার আসি মোজাম্মেল হক। ঈদ সারা বিশ্বে একই দিনে একই সময়ে হওয়া সম্ভব নয়, খুব ভালো বুঝেছেন। ঈদের কথা তো সূর্য দেখে এটা তো একদিনে হবে না, কারণ বাংলাদেশে যখন সূর্যোদয়, আমেরিকায় তখন রাত, যখন দিন তখন রাত, একই সময় কি করে হবে? কিন্তু সারা বিশ্বে একই দিনে মাস শুরু করা, নতুন চাঁদের মানে জ্ঞানের চোখে দেখে মাস শুরু করা সম্ভব, একই সময়ে হওয়া সম্ভব নয়। সময় দেয় সূর্য, আপনি সূর্য আর চাঁদের মধ্যে ভেদাল লাগাই দিচ্ছেন, আপনি জিনিসটা বুঝেন নাই। একই তারিখও বারে মাস শুরু সম্ভব, ঈদ সম্ভব না। আপনি ভালো করে একটু বুঝে দেখেন কথাগুলো, আমি যা বললাম মিলান। এরপরে ফয়জুল ইসলাম 3বার জাহান্নামের টিকিট কেটেছেন, আপনার সাথে সঙ্গী হতে পারলাম না, দুঃখিত। আব্দুর রহমান, স্যার যতই যুক্তি দেন না কেন, ফেতনা কোনো দলিল মানে না, ফেতনাকারীরা কোনো দলিল মানে না, আর ফেতনাকারীরা কোনো বুঝও মানে না। এখন এটা তো আপনার কথা, আমি এরকমভাবে বলতে চাই না, কারণ তারা মানে না এ কথা এটা নয়, তারা বুঝে না বলে মানে না, তাদেরকে বোঝানো আপনার আমার দায়িত্ব। অতএব আমি যে চেষ্টা করতেছি, এটা আমি প্রত্যেকের বোঝানোর চেষ্টা করতেছি, কারণ জিনিসটা আমি বুঝেছি আল্লাহর রহমতে, এই জ্ঞানটা আল্লাহ আমাকে দান করছেন, সেই জন্য আমি সবাইকে বোঝানোর চেষ্টা করতেছি। তো আপনিও চেষ্টা করবেন, আপনি হতাশ হবেন না, ওনারাও বুঝবে। না বুঝার তো করে না, আপনি যদি বুঝেন তাহলে ওনারা বুঝবেন না কেন? আচ্ছা, এরপরে আসছে মোহাম্মদ আক্তার খান, উনি একবার জাহান্নামের টিকিট কেটেছেন, দয়া করে সংশোধন করুন, এই ধরনের কাজ করবেন না ভবিষ্যতে। রেজাউল করিম আরেকবার, ও এত সুন্দর চমৎকার উদাহরণ দিয়ে বিজ্ঞানের আলোকে দলিল সহ বুঝানোর পরেও অনেক মানুষ এটাকে মানতে নারাজ। হ্যাঁ, ওই ভাইয়ের মতোই বলছেন আপনি, মানতে নারাজ, ওনারা না বুঝা পর্যন্ত মানবেন না, এটাই তো স্বাভাবিক। আপনিও তো আগে, আমি বিশ্বাস করি আপনিও আগে কিন্তু লোকালি ছিলেন, তো এখন হয়তো গ্লোবাল হয়েছেন বুঝ আসার পরে। অতএব আপনি এটা উপেক্ষা না করে বরং ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেন, ওনারা বুঝবে। এটা ওনারা যখন সারা পৃথিবী মুসলিম উম্মাকে আল্লাহ রসুল হাদিসে বলছে, তোমরা হে উম্মতরা, তোমরা যখন যে কেউ হেলাল দেখবা সে মাস শুরু করবা, চাঁদ পৃথিবীতে একটাই, নতুন চাঁদও একটাই হবে। অতএব সারা পৃথিবীতেই মাস শুরু হবে একই দিনে একই বারে। অতএব এটা নিয়ে তো দ্বিমতের কিছু নাই। রোজা ঈদ কিন্তু সূর্যের সাথে, ওটাকে এখানে জড়াবেন না দয়া করে। আচ্ছা, মোহাম্মদ নাজমুল ইসলাম, যে মাশাআল্লাহ খুব সুন্দর প্রশ্নোত্তর বুঝিয়েছেন, অনেক অনেক ভালো লাগলো আপনার পূর্বে আলোচনাগুলো। বারাকাল্লাহু ফি হায়াতি, আপনি আমার হায়াত দারাজ করেছেন ভাই, আর কত, আল্লাহ তো অনেক হায়াত দিয়েছে, শুকর। তারপরেও আমি যে এখনো কথা বলতে পারতেছি আপনাদের সঙ্গে, আপনাদেরকে যে এই নসিহা করার চেষ্টা করতেছি, আল্লাহ তাআলা এই জ্ঞানটুকু আমাকে দিয়েছেন বলে, আমাকে এই তৌফিক দিয়েছেন বলে আমি আপনাদের খেদমত করতে পারতেছি। এখানে এরকম ধরনের খেদমত করার লোক তো বাংলাদেশে নাই। আমি তো সারা পৃথিবীর সাথে যোগাযোগ করি, ও পৃথিবীতে আলেম ওলামাদের, জ্ঞানী বিজ্ঞানী, সাইকুল হাদিস, তারপরে কি যেন গ্র্যান্ড মুফতি, আর মাশাআল্লাহ একেবারে আমার কোনো কথার সাথে একমত না। আরে বাপ, আপনি ইঞ্জিনিয়ার, কি জানেন? কিছুই না। আমি কোরআন হাদিস জানি না, মানে হলো আমি হলাম, তারপরে একজন এরকম কথা দিল, আমি না শিডিউল কাস্ট, মানে আপনি ইঞ্জিনিয়ার কাজ করেন, কোরআন হাদিসের কথা বলবেন না। তো ওনারা তো সে হিন্দুদের ব্রাহ্মণরা
ধর্মগ্রন্থ চর্চা করবে। নমশূদ্ররা তো এটা শুনলেই তাদের কানে সীসা ঢেলে দেবে। হ্যাঁ, আপনারা কি ইসলাম ধর্মকে তেমন মনে করেন? জি না, আমি ইঞ্জিনিয়ার হই, আমার পরকাল আমার জন্যে, আমি সে পরকালে আমার সম্বল নেওয়ার চেষ্টা করতেছি, আপনিও করেন। তো কোরআন হাদিস চর্চা আমার জন্যও খোলা, আপনার জন্য খোলা। আপনি আমাকে শিডিউল কাস্ট বানাবেন না দয়া করে। আর আমি যে কথাগুলো এখন বলতেছি রোজা ঈদের ব্যাপারে বা মানে চান্দ্রমাস নিয়ে, কোরআন হাদিস এবং জ্যোতির্বিজ্ঞান নিয়ে, এই জ্যোতির্বিজ্ঞান কোরআন হাদিস এই সবগুলোর আলোকে কথা বলার মতো একজন মানুষ বাংলাদেশে বাইর করেন। আমি তো মানে এটা আমি তো বলতে পারি সম্ভবত দ্বিতীয় কাউকে পাবেন না। তো এটা বাহাদুরের কথা না। আল্লাহ আমাকে এতটুকু জ্ঞান দান করছেন, তাই আমি এই বিপদে আছি। যাই হোক, আপনি যে কথা বলছেন সেটা হইল চমৎকার উদাহরণ। বিজ্ঞানের আলোকে সব কিছুই বুঝলাম, কিন্তু যারা বুঝবেন তারা সহজে বুঝে যাবেন। আর যারা অবুঝ বেবুঝ ওনাদেরকে ওই সুম্মন বকমুন অমিয়ন পহম একেবারে কানে তালা ইত্যাদি দিয়ে যারা বসে আছেন, সিল মারা হয়েছে, তাদেরকে বুঝালে হবে না, লাভ নাই। মোহাম্মদ নাজমুল ইসলাম, আচ্ছা না, এরপরে আসছে আল মাহমুদ। তিনি বলছেন লাইলাতুল কদর সম্পর্কে কিছু বলেন। এটা তো ভাই মানে চান্দ্র মাস শুরুর প্রশ্ন না, তবে লাইলাতুল কদরের সাথে মাস শুরুর সম্পর্ক আছে। কিভাবে? আমরা যদি রমাদান মাসটা একই তারিখে একইবারে সারা বিশ্বে সকল মুসলিম উম্মাহ যদি একই সঠিকভাবে একই তারিখে একইবারে শুরু করতে পারি, অর্থাৎ আমি বলবো যে গত মাসে 18 তারিখে যদি যারা শুরু করেছেন রমাদান মাস, তারা সঠিক কাজ করছেন। যারা একদিন পরে করেছেন তাদের একটা রোজা গেছে, পরের রোজাটা শেষ রোজাটা হারাম হবে। তো যাই হোক, তা এখন যারা 18 তারিখে গত মাসে শুরু করেছেন রমাদান, তাদের লাইলাতুল কদর বেজর রাত্রে, মাসের শেষ 10 দিন এখন চলছে, বেজর রাত্রে তারা খুঁজতে পারেন। আর বাংলাদেশে একদিন পরে মাস শুরু, এটা কোরআন হাদিস জ্যোতির্বিজ্ঞান কোনোটাই মানে না, কোথাও নাই। এখন গায়ের জোরে এটা করা হচ্ছে, এটা একদিন পরে ওনারা লাইলাতুল কদর খুঁজবেন। ও আমাদের এক সাইকুল হাদিস বলছেন যে হজের দিনে যে রোজাটা রাখার কথা, সেই দিনে একদিন পরে বাংলাদেশে রোজা রাখে। ওই দিন নাকি আরাফাতের ময়দানে সেই দিনে হজের হাজিরা তো দূরে থাকে, একটা কুত্তাও থাকে না, কারণ ওই দিন খাবার পায় না ওরা, সেই জন্য থাকে না। তো আপনারা সেই দিন রোজা রাখবেন কি জন্যে? তো যাক, লাইলাতুল কদর সম্পর্কে হইলো এখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, লাইলাতুল আনজালনাহু, আল্লাহ তাআলা বলছেন আমি এই কোরআন, হু মানে কোরআন, নাজিল করেছি কদর রাত্রে। তাকদীর নির্ধারণ করা হয় কদর রাত্রিতে। তো অতএব এই রাত্রিটা 1000 মাসের থেকে উত্তম কি, এবং 1000 মাস বলতে 83 বছর 4 মাসের সমান। তো এই রাত্রে জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতারা শান্তির বার্তা নিয়ে আল্লাহর হুকুমে মানে পৃথিবীতে আসেন। তো আমি সংক্ষেপে এইটুকু বলতে পারি, এই সূরাটা 97 নম্বর সূরা, আয়াত 5টা, মক্কি সূরা। 10 দিন বেজর রাত্রে আপনার লাইলাতুল কদর খুঁজবেন। 27 তারিখে নির্দিষ্টভাবেও বলা আছে। তো ইতিকাফ যারা করেন তারা এই রাত্রটা পেয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। তবে একটা ছোট্ট কথা বলি, যেহেতু আপনারা ভোর রাত্রে সাহারি খেতে অন্তত ফজরের 1 ঘন্টা আগে উঠেন, তো এখানে যে বলা হয়েছে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতারা ফজরের আগ পর্যন্ত
শান্তির বাণী নিয়ে পৃথিবীতে আসেন। আপনারা, আমি মনে করি যারা রোজা রাখেন এবং সাহারি খান, তারা এই শেষ রাত্রটা সবাই প্রত্যেক দিনই পাচ্ছেন। অতএব আপনারাও, আমি মনে করি লাইলাতুল কদর আপনাদের নসিব হবে ইনশাল্লাহ। আমি দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। তো এই তো এত আরও তো বলা যায়, এগুলো বলা সম্ভব না, আমাদের তো প্রশ্ন উত্তর না আসলে, তবুও বলতে হয়। তা এরপরে আসছে মুফতি খালেদ সাইফুল্লাহ আল হুসাইনি। মাশাল্লাহ, মাশাল্লাহ, উনি একটু আশ্চর্যের মধ্যে চিহ্ন দিয়েছেন। অতএব কতটা বোকা হলে সারা বিশ্বে একসাথে রোজা ঈদ পালন করার মতো কথা বলতে পারে। অর্থাৎ আমি কত বড় বোকা, সারা বিশ্বে একসাথে রোজা ঈদ। ভাই, রোজা আর ঈদ তো সূর্যের সাথে সম্পর্ক। আপনি একসাথে তো আমার মাগরিব যখন আমার বাংলাদেশে যখন দিন, আমেরিকার রাত, তা একসাথে হবে কি করে? এই কথা তো ঠিকই, আমি তো আসলে আপনি বোকা। কারণ হলো বিশ্বে একসাথে রোজা ঈদ করা সম্ভব না। কি কোনটা সম্ভব? একই তারিখেও বারে মাস শুরু করা সম্ভব। আমি একই তারিখেও বারে মাস শুরুর কথা বলি। আপনি এটাকে রোজা ঈদের ভিতরে ঢুকাচ্ছেন মুফতি সাহেব। এইরকম করলে আপনাদের কাছে মানুষ কি শিখবে? আপনারা এরকম ভুল কথা বলবেন আর মানুষ ভুল শিখছে। আপনারা তো আপনারই নিজে ভুলের মধ্যে আছেন, আর মানুষও সে ভুলটা শিখতেছে। এই গুনার ভাগিদার হচ্ছেন তো আপনিও। দয়া করে ভুলগুলা কথা বলবেন না, বুঝে শুনে কথা বলেন। নুরুদ্দিন নিয়াজি, যে দেশ অনেক বড়, এক প্রান্তে হেলাল দেখা গেছে, আরেক প্রান্তে দেখা যায় নাই, এই ক্ষেত্রে পুরো দেশ একসাথে রোজা ঈদ করে কেন? ও, রোজা ঈদ করে যেমন বাংলাদেশেই করে। বাংলাদেশে প্রত্যেক কি জানো, প্রত্যেক 64টা জেলা আছে, প্রত্যেক জেলায় তো একসাথে দেখা যায় না। একটা জেলায় দেখা গেলে তো পুরো বাংলাদেশে রোজা ঈদ করা হয়, রোজাও রাখা হয়, মাস শুরু করা হয়। এই এক দেশে না, পৃথিবীর সকল দেশ একই তারিখে বারে মাস শুরু করবে। এটাই এটাই কোরআন হাদিসের হুকুম। মাস তো শুরু করতে হয় একই বারে একই তারিখে। ওই মানে বড় ছোট দেশ নিয়ে এখানে কথা আসে না। ওটা আপনি যেটা কথা বলছেন, ওটা রোজা ঈদের কথা, সে সময়ের সাথে সূর্যের সাথে সম্পর্ক। এই এই ভেজালটা বাদ দেন। রোজা ঈদ আর মাস শুরু এক জিনিস না। এটা 21 নম্বর মোহাম্মদ ইমাম খান, সৌদি কোনো দলিল না। যারা সৌদিকে দলিল হিসেবে মনে করে তারা নির্বোধ ছাড়া কিছুই না। ভাই, আপনার সাথে আমি মেনে নিলাম সত্য, দলিল না, এটা তো কথা ঠিকই। তো কোরআন হাদিসে তো সৌদি আরবের কথা কোথাও বলা নেই। আপনার কথা একদম সঠিক, কিন্তু হাদিসে তো বলা আছে যে, হে আমার উম্মতরা, তোমাদের মধ্যে যে কেউ সাক্ষ্য যদি দেয় হেলাল দেখেছে, তাহলে তোমরা সবাই মাস শুরু করো। রোজা ঈদের কথা তো হাদিসে নাই। হ্যাঁ, হাদিসে এমন হচ্ছে সুমুল রুইয়াতি, মনে হয় রোজা রাখো হেলাল দেখে। আরে তাহলে কোরআনে আল্লাহ যে বলছে সূরা বাকারার 187 নম্বর আয়াতে, তোমরা সবাই সাদেকের মধ্যে সাহারি খাও, তারপরে রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। এই কোরআনের এই আয়াতকে তাহলে মিথ্যা, ভুল? কোনটা বলতে চান? কোরআন আয়াত ভুল নাকি আসলে হাদিস ভুল? কোনোটাই ভুল না। কোরআনটা আয়াতটা ঠিক আছে যে রোজা রাখতে হবে সূর্য দেখে, আর হাদিসে সুমুল রুইয়াতি মানে হলো তোমরা হেলাল দেখে অথবা দেখার সাক্ষ্য পেলে রোজার মাসটা শুরু করো। আফতারুল রুইয়াতি, ইফতার করো মানে মশার রোজার মাস শেষ করো। আবার যখন হেলাল দেখবা বা সাক্ষ্য পাইলা, তাহলে হাদিসের দুইটা কথা আছে, মাস শুরু আর মাস শেষ। মাঝখানে প্রত্যেক দিন রোজা রাখবেন কোরআনের হুকুম মতো, সূরা বাকার 187 নম্বর আয়াত। কোনো সমস্যাই তো দেখি না আমি। খালি আমরা বুঝি না, উল্টা পাল্টা বলতে পারি, বুঝটা কেন যে আসে না এটাও আমি বুঝি না। যাই হোক, হাফেজ মোহাম্মদ তোফায়েল আমিন, যে জাযাকাল্লাহু, এত সুন্দর করে বোঝানোর পরও যদি কেউ না বুঝে, তাহলে
তাকে কিভাবে বোঝানো যাবে। হ্যাঁ, আপনি এটা আমার মনের দুঃখের কথাটা আপনি বলে ফেলতেছেন। তো আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনার এই সুন্দর কথার জন্যে। হাফেজ সাহেব, মাওলানা সাহেব, আপনারাই পারবেন মানুষকে বুঝাতে যে এই কথাগুলো আপনি যখন বুঝছেন তখন আপনার ভাই আশেপাশে সবাইকে বুঝান, চেষ্টা চালিয়ে যেতে হবে, বারবার বুঝাতে হবে। যে পর্যন্ত না বুঝবে সে পর্যন্ত আপনি ছাড়বেন না, নাছর বানার মতো লেগে থাকবেন। এই মনে করবেন যদি একজনকে সহি বুঝটা দিতে পারেন তাহলে পরকাল আপনার জন্য সহজ হয়ে যাবে, আল্লাহর কাছে এর প্রতিদান পেয়ে যাবেন। এবং আমি দোয়া করি আমার জন্য দোয়া করবেন। এই বলে আজকের মতো আজকের এই বক্তব্য শেষ করছি। প্রশ্ন উত্তর পর্ব। ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।